হ্যালো ভিউয়ার্স, আমি শুভ মালাকার, অগ্নিবীণা ইউথ ফোরামের সভাপতি। আজকে আমি আপনাদের কাছে এই কামারচাক ইউনিয়নের কামারচাক গ্রাম এবং এটা পার্শ্ববর্তী হচ্ছে আদমপুর এবং কামারচাক গ্রাম, এই দুই গ্রামের মধ্যবর্তী স্থানে একটা বৃহদাকার ফিশারি আছে। ওই ফিশারি সংক্রান্ত কিছু আলোচনা আমি আপনাদের সাথে করব এবং কিছু তথ্য আমি উপস্থাপন করব। এই তথ্যের সাথে ক্ষেত্র বিশেষে অনেক সম্পর্ক আছে, তাই আমি উপস্থাপন করতেছি। এই ফিশারির কথা বলতে গেলে এলাকার বয়োজ্যেষ্ঠ সদস্যদের কাছে আমাদের পাওয়া তথ্য অনুযায়ী দেখা যায় বহু বছর পূর্বে এটা একটা নদী ছিল এবং তখনকার শাসন ব্যবস্থা ছিল জমিদারি শাসন, স্বৈরশাসন। এখানকার জমিদার ছিল দেওয়ান সবুর সাহেব। তখন এই জায়গাতে ঝিল ছিল। ওনার পূর্বে হয়তো বা কখন এটা নদী ছিল, কিন্তু সেই তথ্য কারো কাছ থেকে পাওয়া যায়। আমরা আপাতত যে তথ্য পেয়েছি এটা 1940 থেকে 50 সাল পর্যন্ত এটা সবুর সাহেব, দেওয়ান সবুর সাহেবের সময় ছিল এবং এটা জেল ছিল। এবং ওনার পরবর্তী সময়ে যখন ওনার ভাই মাসুক মিয়া এবং তার ছেলে দেওয়ান পারবাস মিয়া ছিল, তখন ওনার বয়সে এসে কিন্তু এটা ব্যবসায়িক উদ্যোগে ফিশারিতে রূপান্তরিত করা হয়। আরেকটা কথা বলে রাখি, অত্যন্ত প্রয়োজন এবং জরুরি, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের পরে অর্থাৎ দেশ স্বাধীনতার পরে কিন্তু জমিদারি প্রথার উচ্ছেদ হয় এবং পতন হয়। এরপর থেকে কিন্তু জমিদারি প্রথার কোনো কার্যক্রম ছিল না এবং সরকারিভাবে আবার সমস্ত জমি রেকর্ড করা হয়, মানচিত্র তৈরি করা হয়। সেই হিসেবে যখন পারবাস মিয়া ছিলেন, দেওয়ান পারবাস মিয়া ছিলেন, তখন কিন্তু জমিদারি প্রথা ছিল না, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবেই ছিল। তাই এখানে আর সরকারিভাবেই সব কিছু চলতো। তো আমি এই সব আলোচনার প্রেক্ষিতে কিন্তু একটা কথাই বলতে চাচ্ছি এবং গুরুত্বপূর্ণ অত্র এলাকাতে পারবেন সরকারি উদ্যোগে এবং পরিকল্পনায় এই রাস্তাটা পুনর্নির্ধারণ করা সম্ভব হবে। তাই এলাকাবাসীর পক্ষ থেকে এবং অগ্নিবীণা যুব সংঘ এবং যুব সংঘের সকল সদস্যের পক্ষ থেকে আমি সরকারের কাছে এই আবেদন জানাই যে এই রাস্তাটা যেন এলাকার জনসাধারণের চলাফেরার ব্যবস্থাকে সুগম করার জন্য কার্যক্রম বাস্তবায়ন। নিজেরাই দেখতে পারবেন এই রাস্তার অবস্থানটা কী। এই রাস্তা দিয়ে একজন মানুষও যাতায়াত করা খুব কঠিন হয়ে পড়ে। আগে এই রাস্তা ছিল প্রায় 13 ফুটের একটা রাস্তা ছিল আনুমানিক, কিন্তু বর্তমানে 1.5 ফুট আছে। কিন্তু এই রাস্তা মেরামত করার জন্য আমরা প্রতিবারই বলছি, ইতিমধ্যে আমরা বেশ কিছু আবেদনও করেছি, এদের কোনো সঠিক কোনো উত্তর আমরা পাই নাই বা কোনো কার্যক্রম বাস্তবায়ন হয় নাই। তাই সরকারের কাছে আমাদের এই আবেদন এটা যথাসময়ে আমি আপনাদেরকে এত সময় যে রাস্তাটার কথা বলছিলাম, এই রাস্তাই হচ্ছে সেই রাস্তা, মানে এটা হচ্ছে আদমপুর এবং কামারচাকের সংযোগের রাস্তা। ওই রাস্তা এই দিক থেকে এসে সোজা নদীর পার উঠে গেছে। এক সময় ওই রাস্তাটাই কিন্তু এখানে এই রাস্তার যতটুকু দৈর্ঘ্য প্রস্থে ছিল ওই রাস্তাটাও কিন্তু সেম ছিল, কিন্তু এখন এই রাস্তার অবস্থাটা আপনারাই দেখতে পাচ্ছেন। আমরা চাচ্ছি এই রাস্তার ভালো একটা পরিচর্যা বা সঠিকভাবে কাজটা করার জন্য আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছি, জনপ্রতিনিধিদের কাছে সহযোগিতা চাচ্ছি। আপনারা যতটুকু সম্ভব এই এলাকার যোগাযোগ ব্যবস্থাকে সুগম করবেন এবং শিক্ষিত জাতি করার। ওই এলাকা থেকে মানুষেরা কিন্তু ছাত্রছাত্রীরা কিন্তু স্কুলে যাওয়ার জন্য বা কলেজে যাওয়ার জন্য বর্ষাকালে বিশেষ করে রাস্তা খুঁজে পায় না। এই রাস্তা দিয়ে আপনারা দেখেন বর্ষার সময় যেতে দেওয়া সম্ভব। তাই জনপ্রতিনিধি
এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের এই চাওয়া যে জনপ্রতিনিধিগণ বিশেষ করে আমাদের এই এলাকার এই রাস্তাটাকে পুনর্নির্ধারণ করুন এবং কাজটা সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালনা করুন। এই রাস্তাটার কথা আমরা বলেছিলাম এতক্ষণ, সেই পাড় দিয়ে যে রাস্তা আছে ওই রাস্তাটাই এক সময় কিন্তু ওইদিকে এসে এইদিকে সোজা নদীতে যাওয়ার রাস্তা ছিল। আপনাদেরকে এই রাস্তাটা একটু আমি দেখাই। এইদিকে রাস্তা আসছিল, এই রাস্তার দৈর্ঘ্য ছিল প্রায় 18 ফুটের মতো। 18 ফুটের মতো রাস্তা ছিল এইদিকে সোজা নদীতে যাওয়ার রাস্তা। এখানে রাস্তাটা একটু বড় দেখা যাচ্ছে, বড় থাকলেও কিন্তু 18 ফুটের মতো না রাস্তা। আর তার এই একটু জায়গা একটু বড় রাস্তা থাকার কারণও এখানে একটা স্কুল আছে এবং একটা মন্দির আছে। ওই মন্দির থাকার কারণেই শুধুমাত্র এই অল্প জায়গাটাকে আমরা অনেক কষ্ট করে একটু বড় করে রাখতে পেরেছি। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে এই দিকে সোজা যে রাস্তাটা আছে একেবারে নদী পর্যন্ত, সেই নদী পর্যন্ত এই রাস্তাটা এখন মাত্র 2 ফিট, কিন্তু একটু সামনে যাওয়ার পরে আর কোনো রাস্তাই নাই, একটু একেবারে রাস্তাই নাই। এখন আমরা কাউকে বলতেই পারতেছি না এবং কারো সহযোগিতাও পাচ্ছি না এই রাস্তার জন্য। তাই একমাত্র সরকারই আমাদেরকে এই সহযোগিতা করতে পারেন। এদিকে রাস্তা নাই। বিশেষে সরকারের কাছে আমাদের এই আবেদন যে এই এলাকার যোগাযোগ ব্যবস্থাকে সুগম করবেন, এলাকার জনসাধারণ যেন ভালো যোগাযোগ ব্যবস্থা পায়। এখানে যে একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে, এই ছোটোখাটো একটা প্রাথমিক বিদ্যালয়, এখানে অনেক সময় ছাত্রছাত্রী আসতে পারে না শুধু রাস্তার জন্য। তাই সরকারের কাছে বিশেষভাবে আবেদন জানাচ্ছি এই কামারচা কাদমপুরের যে রাস্তাটা আছে এই রাস্তাটা পুনরায় চিহ্নিত করে এবং পুনর্নির্মাণ করে এলাকার জন্য ভালো করবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।